সবাই কেন নবদম্পতিকে রক্তের গ্রুপ পরীক্ষা করে নিতে বলে? চলুন এইসব সম্বন্ধে আজকে আলোচনা করব। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারেন এবং অন্যকে সচেতন করতে পারেন। আপনি যদি বিয়ের আগে রক্তের গ্রুপ না জানেন তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু বিয়ের পরে অবশ্যই রক্তের গ্রুপ পরীক্ষা করে নেবেন। কারণ আপনি যখন মা হবেন তখন যদি আপনার রক্তের গ্রুপ না জানেন তাহলে আপনার পেটের বাচ্চার অনেক বড় সমস্যা হতে পারে। চলুন কি সমস্যা হতে পারে সেটা নিয়ে আজকে আলোচনা করি। রক্ত নেগেটিভ হলে কি ক্ষতি হয় চলুন জেনে নিই। বাবা মা, বাবার রক্তের গ্রুপ যদি পজিটিভ হয় আর মায়ের রক্তের গ্রুপও যদি পজিটিভ হয় তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। এবার বাবার রক্তের গ্রুপ যদি নেগেটিভ হয় আর মায়ের রক্তের গ্রুপ যদি পজিটিভ হয় তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই। এবার আসি, বাবার রক্তের গ্রুপ যদি নেগেটিভ হয় আর মায়ের রক্তের গ্রুপ যদি নেগেটিভ হয়, অর্থাৎ দুইজনের রক্তের গ্রুপ যদি একই হয় তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু বাবার রক্তের গ্রুপ যদি পজিটিভ হয় আর মায়ের রক্তের গ্রুপ যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু সমস্যা আছে। কি সমস্যা আছে চলুন জেনে নিই। এই নেগেটিভ রক্তের মায়ের পেটে যদি প্রথম বাচ্চা আসে এবং প্রথম বাচ্চার রক্তের গ্রুপ যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু বাচ্চার কোনো সমস্যা হয় না। আবার এই নেগেটিভ মায়ের পেটে যদি প্রথম বাচ্চা পজিটিভ হয় তাহলে কিন্তু এই প্রথম বাচ্চার কোনো ক্ষতি হয় না। কেন ক্ষতি হয় না? কারণ এই নেগেটিভ মায়ের যে ইমিউনিটি সিস্টেমগুলো, এটা কিন্তু এই প্রথম যে তার পজিটিভ বাচ্চা তার পেটে আছে এটা বুঝতে বুঝতে এই প্রথম পজিটিভ বাচ্চার ডেলিভারি হয়ে যায়, যার কারণে প্রথম বাচ্চা পজিটিভ হলেও কোনো সমস্যা হয় না। আচ্ছা, তাহলে সমস্যাটা হয় কখন? সমস্যাটা তখনই হয় যখন এই নেগেটিভ মায়ের দ্বিতীয় বাচ্চার রক্তের গ্রুপ যখন পজিটিভ হয়, তখন এই ঝামেলাটা শুরু হয়। তখন কিন্তু মায়ের রক্তের যে ইমিউনিটিগুলা, এইগুলা কিন্তু এই দ্বিতীয় যে পজিটিভ বাচ্চা, এই পজিটিভ বাচ্চার রক্তের আরবিএসকে তারা শত্রু বা বাইরের মনে করে এবং ধ্বংস করে দেয়, যার কারণে মায়ের পেটে দ্বিতীয় বাচ্চা মারা যায়। তাই অবশ্যই বাচ্চা নেওয়ার আগে সবার রক্তের গ্রুপ পরীক্ষা করা উচিত।